আজকে আমার অনেক খুশির একটা দিন। শ্বশুর শাশুড়ি বেঁচে না থাকলেও শ্বশুরবাড়ি থেকে এতটা আদর পাবো আগে কখনো ভাবিনি। এতগুলা জিনিস শ্বশুরবাড়ি থেকে আমাকে কে বা কারা পাঠালো সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এটাই ছোট খাজা। এই যে কাঁঠালগুলো দেখছেন এগুলো পাঠিয়েছে আমার বড় আপা, মানে রাফির বড় বোন। আর এই যে পেয়ারাগুলো দেখছেন এগুলো পাঠিয়েছে মিয়া ভাই এবং মেজো ভাই, মানে রাফির বড় ভাই এবং মেজো ভাই, সম্পূর্ণ নিজেদের গাছের নিজেদের বাগানের পেয়ারা এগুলো। আর এই নারকেলটা দিয়েছে ছোট আপা। এই ছোট ছোট ভালোবাসাগুলো কিন্তু আমার জন্য অনেক বড় একটা বিষয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই পটলগুলা পাঠিয়েছে মিয়া ভাই, তার নিজের ক্ষেতের পটল। আর সবাই যে এত এত ভালোবাসা দিবে আসলে কখনো কল্পনা করি নাই। সবাইকে কি বলে ধন্যবাদ দিব আমার আসলে বলার ভাষা নাই। কুরবানির মাংসও কিন্তু পাঠিয়েছিল, বিশেষ করে সেজু ভাইও গরু কুরবানি দিয়েছিল, সেটা পাঠিয়েছিল। আর ছোটো আপাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। উনি নিজের খেয়াল ঠিক মতো না রাখতে পারলেও আমার জন্য এত কষ্ট করে এতগুলা জিনিস গুছিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে নিজের গোয়ালের গরুর দুধ, যেটা ছোট আপা এবং বড় ভাবি পাঠিয়েছে। ও আরেকটা কথা তো বলাই হয়নি, এগুলো কিন্তু ঈদের পরে রাফি যখন বাড়ি থেকে এসেছিল তখন নিয়ে এসেছিল। মানে জিনিসপত্রগুলো সবই খাওয়া শেষ, হজম করা শেষ, তারপর আমি ভিডিও এডিটিং করতে বসেছি। শেষ। আর এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রাফি আসার সময় একজন বুড়া চাচার কাছ থেকে এগুলো নিয়ে এসেছিল, ঘাটখোল, তারপর ছোট কাঁঠাল, যেটা আমি খুব পছন্দ করি। এটা খুব মজাদার ছিল। সব পাকা। উনি বলতেছে খেয়ে দোয়া করবেন আমার জন্য। আমাদের একটা গাছ ছিল, বুড়ো গাছ, ঠিক আছে, উনি এরকম সাজায় দিয়েছে সুন্দর করে যেন নষ্ট না হয়ে যায়। এই ব্যাগটার 35 টাকা দিয়ে কিনছি। এত সুন্দর ব্যাগ ছেড়ে না জীবন। এই ব্যাগ আমাদের এলাকায় চলে। ব্যাগ খুব হ্যাঁ দিচ্ছি। কাঁঠাল তো বড় আপা দিচ্ছে। এই কাঁঠাল, এইটা ওইটা ভিজে যায়নি তো না সব? জানি না, খুলে দেখো। ছাত্র, হ্যাঁ। না এই তো আজকের মতো পর্ব শেষ। সবাইকে অনেক ধন্যবাদ, আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।